আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই একটি প্রবলেমে রয়েছেন আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল নিয়ে। তো ভিউয়ার্স, অনেকেরই পেজে বা প্রোফাইলে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পলিসি এবং তার নিচে দেখা যায় যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। তো ভিউয়ার্স, আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনারা সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। বাট এখন মূল কথা হচ্ছে আপনাদের পেজে তো ফেসবুক টিম পলিসি ইস্যু দিয়েছে, সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা কিভাবে এটা সমস্যার সমাধান করবেন হয়তো অনেকেই জানে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মনিটাইজেশন অন করার পর যদি আপনাদের পলিসি ইস্যু এসে থাকে সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি কেউ একটুও স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান থেকে থাকতে পারবেন না এবং আপনারা এই সমস্যার সমাধানটি পাবেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলেই কিন্তু ভিডিওটি ফুল দেখুন, তাহলে কিন্তু আপনারা এই যে আপনাদের ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন পলিসি ইস্যু আছে সেটা কিভাবে রিমুভ করবেন শিখতে পারবেন। ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যদি কারো পেজ নতুন ক্রিয়েট করে থাকেন, এখনও মনিটাইজেশন অন করেননি, তারা কিভাবে এই মনিটাইজেশন পলিসি ইস্যুটি দূর করবেন সেটা এখন দেখাবো। এবং আপনারা একটু ধৈর্য ধরুন, যারা মনিটাইজেশন অন করেছেন দেখা যায় যে অনেকেরই পেজে মনিটাইজেশন অন করার পর পলিসি ইস্যু আছে, সেটা কিভাবে আপনারা রিমুভ করেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। সো প্রথমত আপনারা যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন, ভিডিও আপলোড করতেছেন, দেখা যাচ্ছে পলিসি ইস্যু রয়েছে, সো তাদের ক্ষেত্রে এখন যে কাজটি করতে হবে এবং আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং কিভাবে আপনারা আপনাদের মনিটাইজেশন অন করার পর যদি পলিসি ইস্যু আছে সেটা কিভাবে রিমুভ করেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা এখান থেকে এই যে সি পলিসি ইস্যু নামে একটি অপশন দেখা যাচ্ছে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এখানে নিচে দেখতে পারবেন রিসেন্ট ভলিউশন একটি অপশন দেখা যাচ্ছে এবং তার সাইডে আপনারা দেখতে পারবেন আই বাটন নামে একটি অপশন। সো আপনাদের কাজ হবে আই বাটনে ক্লিক করা। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য ফেসবুক টিম এখানে দিয়েছে 30 দিন। তো ভিউয়ার্স, একটা ইস্যু যাবে আপনাদের পেজে, ফেসবুক টিম 30 দিন কিন্তু ইস্যুটা রাখবে আপনাদের পেজে। এরপর আপনারা দেখবেন যে 30 দিন পর কিন্তু আপনাদের এই ইস্যুটা থাকবে না। তো ভিউয়ার্স, ফেসবুক টিম নিজেই বলে দিয়েছে। সো এখানে দেখেন হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দেন 30 ডেজ অর ডাজ নট হ্যাভ ইনফ ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট টু কোয়ালিফাই ফর মনিটাইজেশন লার্ন মোর। তো ভিউয়ার্স, যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন বা ভিডিও আপলোড করতেছেন অনেকেই চিন্তিত আছেন যে আমার পেজে তো পলিসি ইস্যু আছে, আমি হয়তো আর এই পেজ থেকে ইনকাম করতে পারবো না। তো ভিউয়ার্স, এই দুশ্চিন্তা আপনারা মাথা থেকে বাদ দিবেন এবং 30 দিন পর দেখবেন আপনারা এই যে আপনাদের এখানে যে মনিটাইজেশন পলিসি ইস্যুটি শো করতেছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। সো অবশ্যই আপনারা চেক করবেন, যারা ফেসবুক পেজ ইউজ করতেছেন 30 দিন পর অবশ্যই চেক করে দেখবেন যে আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যুটি নেই। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখন দ্বিতীয় কথা হচ্ছে, যারা ফেসবুক মনিটাইজেশন অন করেছেন তাদের ক্ষেত্রে যদি এই যে এই পলিসি ইস্যুটি আসে তারা কিভাবে আপনারা এই পলিসি ইস্যুটি রিমুভ করবেন। সো প্রথমত চলে গেল, যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন নতুন ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 30 দিন পর এই পলিসি ইস্যুটা চলে যাবে। এখন দেখা যাচ্ছে মনিটাইজেশন অন করার পর আবার পলিসি ইস্যু আসছে, সেটা কিভাবে আপনারা চেক করবেন বা সেখান থেকে আপনারা রিমুভ করবেন। সো আপনাদের কাজ হবে এখান থেকে একটু ব্যাক করা। সো ব্যাক করার পর আপনারা এখান থেকে আপনাদের পেজটি লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন পেজের লোগো দেখা যাচ্ছে। সো আপনাদের কাজ হবে এই পেজের লোগোতে ক্লিক করা। সো ক্লিক করার পর আপনারা নিচে সেটিং পাবেন এবং উপরে সেটিং পাবেন, যে কোনো এখান থেকে আপনারা লগ ইন করবেন। সো লগ ইন করার পর আপনাদের কাজ হবে এখান থেকে দেখতে পারবেন পেজের যে লোগোটা সেটাতে আমরা ইউজ করব। আপনারা নিচে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যে পেজটি রয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। সো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে পেজ লোগো এটাতে ক্লিক করা। সো এটাতে ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে একটু এভাবে নিচে স্ক্রল করবেন। সো নিচে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারেন পেজ কোয়ালিটি নামে একটি অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলের যে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। সো এখানে দেখেন আমার ফেসবুক প্রোফাইল বা পেজের কোনো ইস্যু নাই। একটু আগে আমি আপনাদের দেখালাম যে আবার ইস্যু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, ওটা কিন্তু 30 দিনকের ইস্যু, এটা কিন্তু থাকবে না। সো এটা জাস্ট কোনো ক্ষতি করবে না আপনার পেজের। যদি ইস্যু থাকে তাহলে আপনার এখানে এই যে এখানে দেখতে পারবেন গুড নিউজ অপশনটা থাকবে না। এখন মূল কথা হচ্ছে, আপনাদের পেজে যদি এখানে গুড নিউজ অপশনটি থাকে বা না থাকে, যে কোনো একটা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কাদের পেজে গুড নিউজ অপশনটি আছে বা কাদের পেজে গুড নিউজ অপশনটি নেই। সো এখন
যারা মনিটাইজেশন অন করছেন তাদের পেজে আবার দেখা যায় যে এখানে পলিসি ইস্যুটি শো করতেছে। এখন তারা কিভাবে সেটা রিমুভ করবেন? সো যারা গেমিং ভিডিও আপলোড করেন, যারা ফেস রিভিউ করেন না, ফেস রিভিউ বলতে আপনি কন্টেন্ট ইউজ করতেছেন কিন্তু জাস্ট আপনার ভয়েস দিয়ে আপনি কন্টেন্ট ছাড়তেছেন, ফেসবুক টিম কিন্তু এটা ইস্যু ধরবে। সো যখনই আপনি আপনার ফেসটা রিভিউ করবেন, সো আপনাদের কাজ হবে লাইভ করা। সো আপনারা 1 সপ্তাহ টানা লাইভ করবেন, যখনই ফেসবুক টিম মনে করবে যে এটা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, তখন কিন্তু সেই ইস্যুগুলো চলে যাবে। সো আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব, আপনারা দেখা যায় যে আপনাদের মনিটাইজেশনের পর আপনাদের পেজে ইস্যু চলে আসে। সো যারা গেমিং ভিডিও আপলোড করেন বা দেখা যাচ্ছে ব্লগ ভিডিও আপলোড করেন, শুধু ভয়েস দেন বাট নিজের ফেসটা দেখান না। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যে শুধু ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন বা অনেক সিস্টেমে আপলোড করেন, নিজের ফেসটা আপনারা আনেন না। সো অবশ্যই আপনারা লাইভ করবেন। নিম্ন আপনাদেরকে 7 দিন লাইভ করতে হবে। যখনই আপনারা লাইভ করে আপনাদের অডিয়েন্সগুলো দেখবে এবং ফেসবুক মনে করবে যে এটা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, তখন কিন্তু আপনার যে পেজে ইস্যুটা থাকবে বা প্রোফাইলে ইস্যুটা থাকবে সেটা কিন্তু তারা তুলে নেবে। সো আমি যেটাকে আপনাদেরকে সাজেস্ট করলাম, অবশ্যই আপনারা 7 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে লাইভ করবেন। লাইভে এসে আপনাদের অডিয়েন্সদের সাথে পরিচয় হবেন বা আপনাদের পেজের কোন কোন ভিডিও ভালো লাগে সেগুলো বিষয় নিয়ে আপনারা আপনাদের অডিয়েন্সদের সাথে কথা বলবেন। তখন ফেসবুক টিম মনে করবে যে এটা আসলে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, তখন কিন্তু আপনাদের যদি কোনো ইস্যু থাকে সেটা কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই কিন্তু মূল একটি টপিক, কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের বা প্রোফাইলের ইস্যু রিমুভ করবেন। সো যাদের নতুন পেজ ক্রিয়েট করেছেন তাদের 30 দিনের পরে কিন্তু সেটা ইস্যু চলে যাবে অটোমেটিকলি। আর যারা মনিটাইজেশন করার পর ইস্যু চলে যাচ্ছে, দেখা যায় যে ইস্যু যাচ্ছে না, অবশ্যই আপনারা 7 দিন টানা লাইভ করবেন, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ইস্যুটা চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি মনে করেন ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আছে, ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।